হ্যালো, আসসালামু আলাইকুম। আর্জেন্টিনা কিন্তু সকাল সকাল কিন্তু তারা ম্যাচটা জিতে গেছে। আমি সকালের কথা কেন বলছি, কারণ বাংলাদেশ সময় সকাল 7টায় ইকুয়েডরের এগেইনস্টে কোয়ার্টার ফাইনাল তারা কিন্তু মুখোমুখি হয়েছিল। তো সেই হিসেবে বাংলাদেশ সময় তো সকাল, সো এটা কিন্তু বলতেই পারি। এবং তারা কিন্তু পুরো ম্যাচে খুবই ভালো খেলেছে আর্জেন্টিনা, এবং আর্জেন্টিনার এই পারফরমেন্স এবং এই জয়টা কিন্তু প্রাপ্যই ছিল, কারণ পুরো টুর্নামেন্টে তারা হট ফেভারিট এবং তারা কিন্তু খুব দুর্দান্ত ফুটবল খেলেছে। সেখানে রেফারি তাদের সহায়তা করুক আর যেটাই করুক না কেন, এটা হচ্ছে ব্রাজিল সমর্থকদের একটা কথা যে হয়তো রেফারির সহায়তায় তারা এত ভালো ফুটবল খেলে এবং তারা এত দূর চলে আসতেছে। বাট ফুটবল তো সব কিছুই পসিবল। আপনি ফুটবলে কখনো কখনো আপনি রেফারিকে সহজে, মানে রেফারির সহায়তা লাগবে, কখনো আপনাকে ভাগ্যের একটা সহায়তা লাগবে। কারণ আর্জেন্টিনার সাথে যদি ভাগ্য নাই থাকতো, তাহলে কিন্তু ইকুয়েডর প্রথম দিকে যে আক্রমণটা করেছিল প্রথম 20 মিনিটে, সেখান থেকে কিন্তু যদি চাইতো ইকুয়েডর 2-0 বলে এগিয়ে যেত। বাট তাদের ব্যাড লাক, তারা কিন্তু সেটা করতে পারেনি। অপরদিকে তখন পর্যন্ত কিন্তু ইকুয়েডর টানা প্রায় 2 থেকে 3টা কর্নার কিন্তু অলরেডি পেয়ে গিয়েছিল। বাট আর্জেন্টিনা কিন্তু ওইভাবে সুযোগ কিন্তু তৈরি করতে পারেনি। বাট তারা যে প্রথম যে সুযোগটা পেল, বড় সুযোগ, প্রথম কর্নার থেকে তারা কিন্তু প্রথম গোলটা করে ফেললো। এবং এরপরে কিন্তু আর্জেন্টিনা ওইভাবে আক্রমণ করেছে গোল বাড়িয়ে দেওয়ার জন্য, বাট ওই ইকুয়েডরের ডিফেন্ডারদের জন্য তাদের গোল সংখ্যা বাড়ায় নিতে পারেনি। অপরদিকে ইকুয়েডর কিন্তু সমান তালে লড়ে গেছেন, এবং হাফ টাইম পরে ইকুয়েডরের কোচ কিন্তু তাদের প্ল্যানটা একটু চেঞ্জ করে, এবং তারা কিন্তু তাদের কয়েকটা প্লেয়ার চেঞ্জ করার পরে তাদের একাদশটা এমন বেশি আক্রমণাত্মক হয়, সেটা হচ্ছে মাঠে রাশ ফুটবল খেলা হোক বা যেটাই হোক না কেন, এখান থেকে কিন্তু ইকুয়েডর কিন্তু একটা পর্যায়ে গিয়ে পেনাল্টি পায়, এবং পেনাল্টিটা তারা কিন্তু ক্রসবারে লাগে। বাট গোলটা হইলেও তো গোলটা দিত না, কারণ তখন অলরেডি ইকুয়েডরের একটা প্লেয়ার বক্সের ভিতরে ঢুকে গেছিল। সো তাদের একটা ব্যাড লাক। আমি প্রথমেই বললাম যে ফুটবল ম্যাচ বা যে কোনো ম্যাচ জিততে গেলে শুধু পারফরমেন্স দিলে হবে না, আপনাকে লাকটা ফেভার করতে হবে। সেখানে কিন্তু আর্জেন্টিনার জন্য দারুণ একটা লাক ফেভার করেছে, এবং সেখান থেকেও তারা গোল করতে পারেনি। একদম শেষ মোমেন্টে গিয়ে, একদম 91 মিনিটে গিয়ে, 5 মিনিটের একটা লস টাইম ছিল, 91 মিনিটে গিয়ে কিন্তু ইকুয়েডর প্রথম গোলটা করে, এবং ম্যাচে কিন্তু 1-1 গোল সমতা হয়। এবং সেইখান থেকে ইকুয়েডরের সামনে কিন্তু লাস্টের দিকে একদম যখন 97 মিনিট চলে, তখনও কিন্তু একটা সুযোগ ছিল। বাট মানে তখন তারা গোলটা করতে পারেনি। তারা গোলটা করতে পারলে হয়তো আর্জেন্টিনা আজকে বিদায় নিত। বাট ওই যে বললাম, লাক ফেভার তাদের করেনি, বাট আর্জেন্টিনার সাথে লাক ফেভার করেছে। অপরদিকে তারা কিন্তু ভালোও খেলেছে, আমি শুধু লাকের উপরে বলবো না, কারণ তারা ভালোও খেলেছে। বাট পেনাল্টিতে গিয়ে আমরা সবসময় জানি যে এমি মার্টিনেজ তিনি অসাধারণ গোলকিপিং করে, এবং তাকে নিয়ে আসলে যদি কেউ কন্ট্রোভার্সিয়াল কোনো কথাবার্তা বলে, সেটা আসলে ভুল বলা হবে, কারণ তিনি আসলেই ভালো গোলকিপার। এবং তাকে কিন্তু এই মোমেন্টে আমার বলতে গেলে টপ 3টা গোলকিপারের মধ্যে তিনি থাকবেন, কারণ তার যে পেনাল্টি সেভ করার যে একটা এক্সপেরিয়েন্স বা তার যে কৌশল, সেটা কিন্তু অসাধারণ। চাইলে কিন্তু কেউ সেটা করতে পারে না, বাট এমি মার্টিনেজ কিন্তু সেটা করে দেখান, এবং মানে আর্জেন্টিনাকে কিন্তু তিনি সেমিফাইনালে উঠাই ফেলছেন। এবং সেমিফাইনালে তাদের হচ্ছে মুখোমুখি হতে পারে কানাডা এবং ভেনেজুয়েলা। সো আর্জেন্টিনার সামনে কিন্তু সবচেয়ে বড় থ্রেট কিন্তু এই ইকুয়েডরই ছিল ফাইনালে যাওয়ার পথে। এখন হচ্ছে সেমিফাইনালে গিয়ে ভেনেজুয়েলা অথবা কানাডার মধ্যে যে যারা জিতবে তারাই তাদের সাথে মুখোমুখি হবে। বাট আর্জেন্টিনার কিন্তু ফাইনাল খেলাটা একদমই নিশ্চিত হয়ে গেল, প্রায় প্রায় নিশ্চিত, কারণ ভেনেজুয়েলা হোক আর কানাডাই হোক, আর্জেন্টিনার সাথে কিন্তু পেরে উঠবে না। সো আপনাদের কি মতামত, এই ম্যাচে কে এগিয়ে ছিল, কার কোন সিদ্ধান্তটা সঠিক ছিল, এমি মার্টিনেজকে আপনি কিছু বলতে পারেন? সো সবকিছু আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। সো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।